এরপরে শুরু করছি ক্লাস 10-এর 2 নম্বর চ্যাপ্টার অর্থাৎ সরল সুদ কষার যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের 15 দাগ, 16 দাগ, 17, 18, 19, 20 এই 6টা অঙ্ক এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে করে দেখাবো। তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখো। আর হ্যাঁ, এটা হচ্ছে পেজ নম্বর 47 এবং কোষে কি হচ্ছে 2। তাহলে 15 অঙ্কটা কি বলেছে দেখো, বলছে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার জন্য 15,000 টাকা ধার করে। কত টাকা ধার করেছে? 15,000 টাকা। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। অর্থাৎ 5 বছর পর তাকে সুদ সমেত কত টাকা দিতে হলো? 22,125 টাকা। তাহলে ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার কত? তাহলে এখানে ধার শোধ করতে হয়েছে এত টাকা, কিন্তু ধার করেছে 15,000 টাকা। তার মানে সুদ বাবদ তাকে কত টাকা দিতে হয়েছে? এইটা বিয়োগ এইটা। তাহলে এখানে কি লিখব? পনেরো অঙ্কটা যে সুদ বাবদ সমিতিকে টাকা দিতে হয়েছে কত? 22,125 মাইনাস 15,000। তাহলে কত হচ্ছে? 15 আর 7-এ 22, তার মানে 7,125 টাকা। 7,125 টাকা। তাহলে সুদ বাবদ সমিতিকে টাকা দিতে হয়েছে কত? 7,125 টাকা। তাহলে এখানে আসল টাকার পরিমাণ কত? 15,000 টাকা। সুদের হার অর্থাৎ আর, এটা আমাকে বার করতে হবে। আর সময় অর্থাৎ টি, এটা সমান কত বলে দিয়েছে? 5 বছর। আর আয় অর্থাৎ সুদ, আয় সমান হচ্ছে 7,125 টাকা। 7,125 টাকা। এবার দেখো আই ইকুয়াল টু PRT বাই 100, এই সূত্র যদি কাজে লাগায় তাহলে আই সমান কত হচ্ছে? 7,125 ইকুয়াল টু পি মানে হচ্ছে 15,000 গুণিত আর, আর মানে কত বার করতে হবে, টি মানে হচ্ছে 5 বছর বাই 100। তাহলে এই 0 কেটে গেল, বা আর সমান তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, এইটা বাই এইটা, 7,125 বাই 150 গুণিত 5। তাহলে 5 দিয়ে কাটাকুটি করলে 5 1 5, 6 7 21, 5 4 20, 5 2 10, 5 5 25। এইবার 5 দিয়ে কাটো, 5 3 15 30, 5 2 10, 5 8 40, 5 5 25। আবার দেখো 5 6 30, 5 5 25, 26 27 28, 5 7 35। 3 দিয়ে কাটলে 3 2 6, 3 19 57। তার মানে হচ্ছে 19/2। 8 2 9 2 18, 9 15 1 2, 19/2। অতএব তাহলে উত্তরটা কি লিখবো? অতএব ব্যাংকের বার্ষিক, ব্যাংক নয় সমিতি, যাই হোক, ব্যাংকের বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার 9.12%। এটা অ্যান্সার। এরপরে আমরা 16 অঙ্কটা করব। দেখো কি বলছে, বলছে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1,00,000 টাকা পেলে। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন। এখন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। মানে ব্যাংক এবং পোস্ট অফিস থেকে তিনি 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% এবং 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। তাহলে আসলাম চাচা কত টাকা
পেয়েছিলেন 1,00,000 টাকা, তার কিছুটা অংশ ব্যাংকে রেখেছিলেন আর কিছুটা অংশ পোস্ট অফিসে, বাকিটা। তাহলে আমি ধরে নিচ্ছি তিনি এক্স টাকা ব্যাংকে রেখেছিলেন এবং 1,00,000 মাইনাস এক্স টাকা পোস্ট অফিসে জমা রেখেছিলেন। তাহলে লিখি, ধরি আসলাম চাচা ব্যাংকে এক্স টাকা জমা রেখেছিলেন। ধরি আসলাম চাচা ব্যাংকে এক্স টাকা জমা রেখেছিলেন, আর অতএব পোস্ট অফিসে রেখেছিলেন 1,00,000 মাইনাস এক্স টাকা। ঠিক আছে, তাহলে আসলাম চাচা ব্যাংকে এক্স টাকা জমা রেখেছিলেন, তাহলে পোস্ট অফিসে জমা রেখেছিলেন কত? পোস্ট অফিসে রেখেছিলেন 1,00,000 মাইনাস এক্স। এইবার ব্যাংকের ক্ষেত্রে দেখো পি সমান হচ্ছে কত? এক্স। ঠিক আছে, আর সমান 5% বলেছে, আর সমান হচ্ছে 5, টি সমান কত? প্রতি বছর। তাহলে আয় বার করব এখানে। আর একটা হচ্ছে পোস্ট অফিসের ক্ষেত্রে, পি সমান হচ্ছে 1,00,000 মাইনাস এক্স, আর সমান হচ্ছে 6%, টি সমান হচ্ছে 1, আর আই সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে অতএব আই সমান পি আর টি বাই 100, এই সূত্র থেকে দেখো, তাহলে আই সমান পি মানে হচ্ছে এক্স, আর মানে হচ্ছে 5, টি মানে হচ্ছে 1/100, অর্থাৎ 5x বাই 100। এটা হয়ে গেল। আর এখান থেকে দেখো আই সমান পি আর টি বাই 100, বা আই সমান পি মানে হচ্ছে 1,00,000 মাইনাস এক্স ইন্টু আর মানে হচ্ছে 6 ইন্টু টি মানে হচ্ছে কত? 1 বছর বাই 100। তার মানে 6 ইন্টু 1,00,000 মাইনাস এক্স বাই 100। এটা হয়ে গেল। এইবার এইটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে সুদ পাচ্ছে, আর এটা হচ্ছে পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ পাচ্ছে। এই দুটো মিলিয়ে হচ্ছে বলে দিয়েছে 5,400 টাকা। তাহলে প্রশ্নানুসারে 5x বাই 100 প্লাস 6 গুণিত 1,00,000 মাইনাস এক্স বাই 100, এইটা সমান কত বলে দিয়েছে? 5,400। এই 100, তাহলে 5x প্লাস 6 গুণিত 1,00,000 মাইনাস এক্স সমান 5,400। কোনাকুনি এবার গুণ করব, 5x প্লাস 6 গুণিত এটা মানে হচ্ছে মাইনাস 6x সমান 5,4,0,0,0,0, এটা হলো, বা 5x মাইনাস 6x হচ্ছে মাইনাস এক্স হলো, সমান মাইনাস 60,000। তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে? 5,40,000 মাইনাস 6,00,000, তার মানে হচ্ছে মাইনাস 60,000। তাহলে বা এক্স সমান হয়ে গেল 60,000, এক্স সমান 60,000। তাহলে অতএব উত্তরটা কি লিখব? তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন? অতএব তিনি পোস্ট অফিসে নয়, তিনি ব্যাংকে 60,000 টাকা এবং
পোস্ট অফিসে ব্যাংকে 60,000 টাকা এবং পোস্ট অফিসে 1,00,000 মাইনাস 60,000 সমান 40,000 টাকা। 40,000 টাকা জমা রেখেছিলেন। আচ্ছা, এরপর 17 দাগের অঙ্কটা কি বলছে? বলছে রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? তার মানে আগের অঙ্কটার সঙ্গে এই অঙ্কটা কিন্তু সেম অঙ্ক, এটা জাস্ট 2 বছরের এবং পার্সেন্টেজ আলাদা রয়েছে, আর মূল অর্থটা হচ্ছে, অর্থাৎ যে মূলধন যেটা রয়েছে সেটা হচ্ছে 10,000 রয়েছে। তাহলে দুটো আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা রেখেছিলেন। আমি ধরে নিচ্ছি প্রথম ব্যাংকে জমা রেখেছিলেন X টাকা, তাহলে দ্বিতীয় ব্যাংকে 10,000 মাইনাস X টাকা জমা রেখেছিলেন। তাহলে ধরি রেখা দিদি প্রথম ব্যাংকে X টাকা জমা রেখেছিলেন এবং দ্বিতীয় ব্যাংকে $10,000 মাইনাস X টাকা জমা রেখেছিলেন। ঠিক আছে, তাহলে রেখা দিদি প্রথম ব্যাংকে কত রেখেছিলেন? X টাকা জমা রেখেছিলেন, আর দ্বিতীয় ব্যাংকে রেখেছিলেন 10,000 মাইনাস X। এইবার প্রথম ব্যাংকের ক্ষেত্রে কি আছে? পি সমান হচ্ছে X টাকা, আর সমান হচ্ছে কত পার্সেন্ট বলেছে? 6%। টি সমান হচ্ছে কত বছর? 2 বছর। আর আই সমান বার করতে হবে। আর দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে পি সমান হচ্ছে 10,000 মাইনাস X, আর সমান হচ্ছে 7%, টি সমান হচ্ছে 2 বছর, আই সমান বার করতে হবে। তাহলে আই সমান পি আর টি বাই 100। তাহলে পি মানে কত? পি মানে হচ্ছে X, আর মানে 6, টি মানে 2 বাই 100। তার মানে 6 দুগুণে 12X বাই 100, এটা হলো। আর এক্ষেত্রে দেখো আই সমান পি আর টি বাই 100 সমান পি মানে হচ্ছে 10,000 মাইনাস X ইন্টু আর মানে হচ্ছে 7, টি মানে 2 বাই 100, অর্থাৎ 7 দুগুণে 14 ইন্টু 10,000 মাইনাস X বাই 100। এবার এই দুটো যোগফল কত বলেছে? 1280 টাকা। অতএব প্রশ্নানুসারে 12x বাই 100 প্লাস 14 ইন্টু 10,000 মাইনাস X বাই 100, এইটা সমান বলে দিয়েছে কত? 1280 টাকা। তাহলে এটাকে আমি ক্যালকুলেশন করব কিভাবে? দেখো দুটোর ক্ষেত্রে কত লসাগু হচ্ছে? 100। তাহলে উপরে কত হচ্ছে? 12x প্লাস 14 গুণিত 10,000 মাইনাস X সমান 1280, বা 12x প্লাস এইটা 14 দিয়ে গুণ করলে 1,40,000 টাকা, 14 10কে 140, এটা হয়ে গেল মাইনাস 14x সমান 1280 গুণিত 100। তাহলে 12x মাইনাস 14x মাইনাস 2x সমান এটা কত হচ্ছে? 1,28,000, 1,28,000। আচ্ছা, এটা মাইনাস 1,40,000। এই
তাহলে -2x সমান হয়ে গেল -12,000। এটা বিয়োগ করো, দেখবে 12,000 পাবে। তাহলে x সমান কত হয়ে গেল? -12,000 বাই -2, অর্থাৎ মাইনাস মাইনাস কেটে গেল, 2 6 দুগুণে 12, 6,000। তাহলে x সমান হয়ে গেল 6,000 টাকা। তাহলে কী লিখব উত্তরটা? যে তিনি প্রথম ব্যাংক, অতএব তিনি প্রথম ব্যাংকে ছ'000 টাকা এবং দ্বিতীয় ব্যাংকে 10,000 মাইনাস 6,000 সমান 4,000 টাকা জমা দিয়েছিল। আচ্ছা, 18 দাগের অঙ্ক কি বলছে? যে কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। তাহলে ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন? ঠিক আছে, এটা কিন্তু আমাদের করতে হবে 3টে স্টেপে। দেখো, আর এর মান হচ্ছে 5 বলে দিয়ে আছে, আর প্রথমে 15,000 টাকা জমা দিয়েছিলেন, 3 মাস পর 3,000 টাকা তুলে নিচ্ছে। তাহলে 15,000 টাকার 3 মাসের সুদটা বার করে নেব। তারপরে 3 মাসে পরে 3,000 টাকা তুলে নিচ্ছে, মানে 15,000 মাইনাস 3,000 12,000। ওই 12,000 টাকার আবার 3 মাসের সুদ বার করব। সেটা হয়ে যাবার পরে ওই 12,000-এর সঙ্গে আবার 8,000 টাকা কিন্তু যোগ দিচ্ছে। তাহলে 12 আর 8 20,000 হয়ে যাবে। তাহলে 20,000 বাকি 6 মাসের সুদ বার করব। তাহলে এই 3টে সুদ আর আসল হচ্ছে যেটা হবে 20,000, যোগ করে যেটা হবে সেটাই অ্যান্সার। তাহলে দেখো, তো কী লিখব? বার্ষিক, এটাও লিখব। দেখো, আসল পি সমান হচ্ছে 15,000 টাকা। ঠিক আছে। আচ্ছা, আর সমান কত বলে দিয়েছে? 5%। আর আর টি সমান হচ্ছে 3 মাসের, তাহলে 3/12 বছর। আর আই সমান বার করব। তাহলে আই সমান PR/100। তাহলে পি হচ্ছে, দেখো, 15,000 গুণিত আর এর মান কত? 5, আর টি এর মান হচ্ছে 3/12, 12টাকে একবারে নিচে করে দিই, তাহলে 100 গুণিত 12। তাহলে 3 4 12 হলো। আচ্ছা, এই 0 0 0 0 কাটলো। এবার দেখো, 2 দুগুণে 4, আর এইখানে হচ্ছে 75, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, এই হচ্ছে। তাহলে 75/2, 5 5-এ 25-এর 5, 5 7-এ 35, 36 37, 375/2। তাহলে কত হচ্ছে? 2 1-কে 2, 8 দুগুণে 16, 17 15, 7 দুগুণে 14, 5, 187.5 টাকা। এটা হচ্ছে প্রথম 3 মাসের ইন্টারেস্টটা পেলাম। এবার দ্বিতীয় ক্ষেত্রে আবার দেখো, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যখন সুদ বার করবো, তাহলে আসল সমান হচ্ছে 15,000 মাইনাস কত? 3,000 টাকা তুলে নিচ্ছে, মাইনাস 3,000 সমান 12,000 টাকা। 12,000 টাকা। আর সমান হচ্ছে কত? 5। আবার টি সমান হচ্ছে 3/12 বছর। এটা হচ্ছে টাকা। তাহলে আই সমান হয়ে গেল জিজ্ঞাসা চিহ্ন। অতএব আই সমান PR/100। আই মানে হচ্ছে কত? আই মানে বার করতে হবে। আর পি মানে কত? পি মানে হচ্ছে 12,000। আর মানে হচ্ছে 5, টি মানে হচ্ছে 3/12। এই, তাহলে 3 4-এ 12, এই 0 0 0 0 কেটে গেল, আর 4 3-এ 12, 30, 3 5 15, 150। তাহলে 150 টাকা সুদ বেরোলো। আবার তৃতীয় ক্ষেত্রে দেখো, আসলটা তাহলে কত হচ্ছে? আবার 8,000 টাকা জমা দিচ্ছে। তাহলে 12,000 প্লাস 8,000 সমান কত? 20,000।
20,000 টাকা, ঠিক আছে। তাহলে আর সমান হচ্ছে 5 টাকা, আর টি সমান হচ্ছে 6/12, অর্থাৎ বাকি যে 6 মাস, অর্থাৎ টোটাল তো 1 বছর, 3 মাস 3 মাস কেটে গেল, তাহলে বাকি 6 মাস রইল, 6 মাসটাকে বছরে নিলে 6/12 বছর। আর আই সমান বার করো, অতএব আই সমান PRT/100। পি মানে হচ্ছে কত, 20,000, আর মানে 5, টি মানে হচ্ছে 6/12, এই 0 0 0 0 কাটলো, 6 দুগুণে 12, 2 1 0 0, তাহলে কত হচ্ছে 5 1 500, 500 টাকা। তাহলে অতএব কি লিখব, আসলের পরিমাণ হচ্ছে লাস্ট কত বেরোচ্ছে, 20,000 টাকা, আর 3টে ইন্টারেস্ট। তাহলে উত্তরটা কি লিখব, ওই বছরের শেষে, অতএব ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে 20,000 যুক্ত 187.5 যুক্ত 150 যুক্ত 500, 3টে ইন্টারেস্ট সমান 20,000, 500, 600, 700, 750, 800, 837.5, 20,837.5 টাকা পাবেন, অ্যান্সার। এরপর 19-এর অঙ্কটা দেখো, বলছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন? তাহলে আমি ধরে নেব ধার নেওয়ার এক্স বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন। এই যে এক্স বছরে তাহলে আমার 2,40,000 টাকা সুদটা বার করতে হবে, ঠিক আছে। আগে এটা বার করে নিই। তাহলে ধরি ধার নেওয়ার এক্স বছর পর, ধরা যাক ধার নেওয়ার এক্স বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন। ধরি ধার নেওয়ার এক্স বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন, ঠিক আছে। তাহলে এখানে পি সমান হচ্ছে 2,40,000 টাকা, 2,40,000 টাকা। আর এর মান কত, আর এর মান হচ্ছে 12 টাকা। পি এর মান 2,40,000, আর এর মান হচ্ছে 12 টাকা। টি সমান কত বলে দিয়েছে, বার করতে হবে ওটা এক্স বছর। তাহলে আই সমান কত, এই, অতএব আই সমান PRT/100, এই। তাহলে পি এর মান হচ্ছে 2,40,000 টাকা প্লাস নয়, ইন্টু আর এর মান হচ্ছে 12, ইন্টু টি মানে হচ্ছে x/100, 0 0 0 0 কেটে গেল। তাহলে কত হচ্ছে, 12 0 0, 12 0 0, 4 12 48, 8 হাতে 4, 12 দুগুণে 24, 25 26 27 28,800 এক্স এত টাকা। তাহলে সুদে আসলে কত হচ্ছে, অর্থাৎ সুদে আসলে 2,40,000 যুক্ত 28,800 এক্স টাকা। তাহলে এই টাকাটা আমাকে শোধ করতে হবে, কি থেকে শোধ করব, বাড়ি ভাড়া থেকে। এবার বাড়ি ভাড়া প্রত্যেক মাসে 5,400, তাহলে
প্রতি বছর বাড়ি ভাড়া থেকে আয় হয়, বাড়ি ভাড়া থেকে আয় হয় কত? 5,200 করে মাসে গুণিত 12, অর্থাৎ 12,000 12,000 12 24 4, 5 12 60 62,400 টাকা প্রত্যেক বছরে আয় হচ্ছে। এইবার কত বছর বাড়ি ভাড়া করেছে? দেখো, ধার নেওয়ার এক্স বছর পরে ধার শোধ হচ্ছে, কিন্তু ধার নেওয়ার 1 বছর পর থেকে বাড়ি ভাড়া বসিয়েছে, তার মানে 1 বছরের কম হবে, অর্থাৎ x-1 বছর, x-1 বছর বাড়ি ভাড়া থেকে আয় হয় 62,400 গুণিত x-1 টাকা। তাহলে এই টাকাটাই হচ্ছে এই টাকাটা। তাহলে প্রশ্নানুসারে তাহলে কি হচ্ছে? 62,400 গুণিত x-1 সমান 2,40,000 প্লাস 28,800 x। তাহলে এবার গুণ করব, 62,400 x মাইনাস 62,400 সমান 2,40,000 প্লাস 28,800 x। তাহলে 62,400 x মাইনাস 28,800 x সমান 2,40,000 যুক্ত 62,400। তাহলে এবার বিয়োগ করব, 0 0 আর 9 10 11 12 13 14, আর 9 10 11 12 13 14, অর্থাৎ 6 দিতে হাতে 1 আর রাখে 9 9 9 10 11 12 3 দিতে, ঠিক আছে, 3 দিতে হাতে 1 ধরে রেখে 3 3 করে দিতে 6 3 দিতে 33,600 x সমান, এটা যোগ করলে দেখো এটা 400 হচ্ছে, এটা 2 হচ্ছে, 6 4 10 0 হাতে 1 ধরে রেখে 3 3,02,400। তাহলে x সমান হয়ে যাবে 30,2400 বাই 33600 0000 কাটলো। এবার একে যদি আমি 10 দিয়ে করি 33, মানে 3,360 হচ্ছে, কিন্তু এখানে 3,024 আছে, মানে 9 দিয়ে চলে যাবে, ঠিক আছে, 9 দিয়ে। তাহলে x সমান হয়ে গেল 9। তাহলে উত্তরটা কি হয়ে গেল? অতএব উত্তরটা তাহলে কত হবে? উত্তরটা লিখব, অর্থাৎ ধার নেওয়ার 9 বছর পর সুদসহ সব টাকা শোধ হবে, শোধ করবেন। আচ্ছা, এরপরে 20 অঙ্কটা বলছে, দেখো যে রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে 18 বছর হলে টাকা তুলতে পারবে, টাকা উঠবে, ঠিক আছে। মেয়েদের বয়স বলছে 13 বছর আর একটা বলছে 8 বছর, তাহলে যার 13 বছর বয়স তাহলে আর 5 বছর টাকাটা কাটবে, আর যার 8 বছর বয়স তার আরও 10 বছর টাকাটা কাটবে, তাই তো? তাহলে বড় মেয়ের জন্য আর ছোট মেয়ের জন্য, তাহলে ধরছি তিনি বড় মেয়ের জন্য, ধরি রথিনবাবু বড় মেয়ের জন্য x টাকা জমা রেখেছিলেন, x টাকা জমা রেখেছিলেন, ঠিক আছে। আর রতিনবাবু ছোট মেয়ের জন্য y টাকা জমা রেখেছিলেন। এইবার এখানে দেখো p সমান হচ্ছে বড় মেয়ের ক্ষেত্রে, বড় মেয়ে, ঠিক আছে, বড় মেয়ের ক্ষেত্রে p সমান হচ্ছে x টাকা, আর
আর সমান কত পার্সেন্ট বলে দিয়েছে? 10%। টি সমান কত? আচ্ছা, 18 বড় মেয়ের জন্য 5 বছর খাটবে, 5 বছর। তাহলে আই সমান কত? তাহলে পি সমান আই সমান পি আর টি বাই 100। তাহলে পি মানে কত? এক্স, আর মানে হচ্ছে 10, টি মানে হচ্ছে 5 বাই 100। শূন্য শূন্য কাটলো, 5 দুগুণে 10, তার মানে হচ্ছে এক্স বাই 2 টাকা। তাহলে সুদে আসলে কত হচ্ছে দেখো, প্রশ্নানুসারে এক্স হচ্ছে আসলের পরিমাণ আর সুদ হচ্ছে এক্স বাই 2। এটা মিলিয়ে কত পাবে? 1,20,000 টাকা। এই হলো। তাহলে 2x প্লাস এক্স বাই 2 সমান 1,20,000 টাকা। তাহলে 3x সমান, এই 2 দিয়ে গুণ করছে, 12 দুগুণে 24, এই 2,40,000, বা x সমান হয়ে গেল 2,40,000 বাই 3, অর্থাৎ 3 আষ্টে 24, 80,000 টাকা। তাহলে x সমান হয়ে গেল 80,000 টাকা। অতএব তিনি বড় মেয়ের জন্য 80,000 টাকা জমা রেখেছিলেন। 80,000 টাকা জমা রেখেছিলেন। এবার ছোট মেয়ের ক্ষেত্রে দেখো, ছোট মেয়ের ক্ষেত্রে পি সমান হচ্ছে ওয়াই ধরেছি, ওয়াই টাকা, আর সমান হচ্ছে 10%, অর্থাৎ 10 টাকা, আর টি সমান হচ্ছে 18 মাইনাস 8, অর্থাৎ 10 বছর। ওকে, 10 বছর খাটবে টাকাটা। আর আই সমান বার করতে হবে। তাহলে আই সমান পি আর টি বাই 100। পি মানে হচ্ছে ওয়াই গুণিত আর, আর মানে হচ্ছে 10, টি মানে হচ্ছে 10 বছর বাই 100। তাহলে 0 0 0 0 কাটছে, তাহলে ওয়াই টাকা হয়ে গেল। ঠিক আছে, তাহলে সুদে আসলে তাহলে কত হচ্ছে? প্রশ্ন অনুসারে ওয়াই আসল আবার ওয়াই টাকা সুদ, এইটা সমান হচ্ছে 1,20,000 টাকা। হলো। তাহলে 2y সমান কত হয়ে গেল? 1,20,000, বা y সমান হয়ে গেল, অতএব 1,20,000 বাই 2 কাটাকুটি করলে 60,000। তাহলে y সমান হয়ে গেল 60,000 টাকা। অতএব ছোট মেয়ের জন্য তিনি 60,000 টাকা জমা রেখেছিলেন। অ্যান্সার।